স্যার, আপনার কাছে একটু জানতে চাই, যারা অস্টিওপোরোসিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনি কিছু পরামর্শ দেন যেন এটাকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, বা হলে কখন তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন? ধন্যবাদ। আমরা জানি যে সাধারণত প্রাইমারি অস্টিওপোরোসিস যেটা, সেটা দুভাগে ভাগ করা হয়। পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস যেটা মহিলাদের হয়ে থাকে যখন মাসিক বন্ধ হয়ে যায়, যখন ইস্ট্রোজেন সিক্রেশন কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখন ইস্ট্রোজেন সাধারণত হাড়ের উপর প্রোটেক্টিভ কাজ করে থাকে। সেটা যখন উড্র হয়ে যায়, মহিলাদের হাড় নরম হয়ে যায় এবং অস্টিওপোরোসিস হয়। এটা একটা জিনিস। দ্বিতীয়ত সেনাইল অস্টিওপোরোসিস। সেনাইল অস্টিওপোরোসিস হচ্ছে বয়সের কারণে আমাদের হরমোন যেটা হাড়ের উপর কাজ করতো সেটা আর কাজ করে না। এটা পুরুষ এবং মহিলা উভয়েরই এই সেনাইল অস্টিওপোরোসিস হয়ে থাকে। সাধারণত 60 বা 65 বছরের উপরে যারা বয়স, তাদের সেনাইল অস্টিওপোরোসিস হয়ে থাকে। এবং এটা সাধারণত কিছু ট্রিভিয়াল ফল বা অল্প কিছু কারণেই যদি পড়ে যায় তাহলে তাদের ফ্র্যাকচার হয়। সেজন্য এই ফ্র্যাকচারকে আমরা বলি সেনাইল অস্টিওপোরোসিস। এখন এইটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেটা হচ্ছে আমাদের মূলত দুটা ভাবে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষকে, যে জেনারেল পপুলেশনকে আমরা অ্যাওয়্যার করে দিতে পারি যে বয়স হলে তাকে সাবধানে চলাচল করবেন। রাত্রেবেলা তারা যদি বাথরুমে যায়, সে বাথরুমের পিচ্ছিলতাটাকে পরিহার করবে। যদি সে বাথরুমের অভ্যাস থাকে, সাথে একজন লোক নিয়ে সে বাথরুম ব্যবহার করতে পারে। 2 নম্বর হচ্ছে, যদিও বয়স হয়ে গেছে তাদেরকেও আমরা এক্সারসাইজের ভেতরে নিয়ে আসতে পারি। সে যতটুকুই হোক, যেভাবেই থাকুক, তাকে হাঁটার কথা বা অ্যারোবিক এক্সারসাইজ যেটা বলি, যেটা মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ না, সে হাঁটবে, চলবে, এভাবে আমরা তাকে সচেতন করতে পারি। খাদ্যাভ্যাস দিয়ে আমরা সচেতন করতে পারি। আমরা মিল্ক প্রোডাক্ট বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা রোদে যাওয়ার কথা বলতে পারি। এবং সার্বক্ষণিকভাবে তাকে আমরা প্রোটিন সমৃদ্ধ খাওয়ার কথা আমরা